তাহলে এ পয়েন্ট থেকে আমরা কি করব? তাসনিম ভাই নাকি ঢুকতে পারতেছে না, একটু দেখি। তাসনিম ভাই আসছেন? এটা হয় কেন? ঠিক আছে, তাসনিম ভাই আছেন? আর মনে হয় কেউ নাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে এ পয়েন্ট থেকে আমরা কি করব? বি পয়েন্টের দিকে মুভ করব। মানে বি পয়েন্টে গিয়ে যে থামবো, কেন থামবো বি পয়েন্টে? কারণ হচ্ছে বি পয়েন্টে গিয়ে সিএমএল এর স্লোপটার সমান হয়ে যাবে আমাদের ইনডিফারেন্স কার্ভের স্লোপটা। আচ্ছা, এই হচ্ছে তাহলে আবার দুটো একটু সামারি করি। আমরা একদম বেসিক পয়েন্টে থাকবো, মানে এ পয়েন্টে। এ পয়েন্ট থেকে আমরা কি করব? যখন আমরা আমাদের সামনে প্রোডাকশনের অপরচুনিটি আসবে, তখন আমরা এ থেকে বি এর দিকে আগাইতে থাকবো। বি এর দিকে আগাইতে থাকবো এবং বি পয়েন্টে গিয়েই থামবো। কেন বি পয়েন্টে থামবো? মানে বি পয়েন্টে থামবো এটা না, মানে যে পয়েন্ট, কোন পয়েন্টে থামবো? যে পয়েন্টে এমআরএস, এমআরএস বলতে হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, সেটা হয়ে যাবে কার সমান? এই এমআরটির সমান, মানে পিপিএফ এর যে স্লোপ, দুইটা কার্ভের স্লোপ যখন সমান হয়ে যাবে, ওই পয়েন্টে গিয়ে থেমে যাবে। এখানে আমরা কি বলছি? যে ইনডিফারেন্স কার্ভ এবং সিএমএল একসাথে। এ পয়েন্ট থেকে আমরা বি পয়েন্টের দিকে মুভ করব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, সেখান থেকে আমাদের সিএমএল এর স্লোপটা বেশি। যেহেতু বেশি, আমরা বেশি রিটার্ন পাবো। তাহলে কি করবো? আমরা আমাদের আজকের কনজাম্পশনকে কমাবো, কমাইয়া কিছু টাকা মার্কেটে ইনভেস্ট করব। এবং কোন পয়েন্টে গিয়ে থামবো? কোন পয়েন্টে গিয়ে পয়েন্টে থামবো? যে পয়েন্টে সিএমএল এর স্লোপটা ইনডিফারেন্স কার্ভের স্লোপের সমান হয়ে যাবে। কারণ বি পয়েন্টে যদি আমি চাই চাই 7%, সিএমএল আমাকে দিচ্ছে 7%, এমন যদি হয়ে যায়, তখন কি আমি আর টাকা ইনভেস্ট করব? মার্কেটে আর ইনভেস্ট করতে লাভ নাই। কারণ আমি এখন যদি আমি উপরের দিকে যাই, তাহলে আমার ইনডিফারেন্স কার্ভের স্লোপ আরো বাইরে যাবে। আমার ইনডিফারেন্স কার্ভের স্লোপ হয়ে যাবে 8। আর আমার সিএমএল এর স্লোপ তো সাথেই থাকবে, কারণ সিএমএল এর স্লোপ তো চেঞ্জ হয় না কখনো। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টে কিন্তু আমার ইনডিফারেন্স কার্ভের স্লোপ কিন্তু বেশি। সি পয়েন্টে সি পয়েন্টে ইনডিফারেন্স কার্ভের স্লোপ বেশি, তার মানে 8। আর সিএমএল এর স্লোপ কিন্তু চেঞ্জ হয় না, সিএমএল এর স্লোপ কিন্তু সাথেই আছে। তাহলে আমি কি করব? না, বি থেকে সিতে কিন্তু আমি আর যাব না। বি থেকে সিতে গেলে আমার কি হবে? আমার আজকের কনজাম্পশন কিন্তু কমে যাবে, তার মানে আমি আমার আজকের কনজাম্পশনটা কমাতে চাচ্ছি না। ঠিক আছে, এই হচ্ছে দুইটা আলাদা আলাদা। আচ্ছা, এ থেকে যে বিতে গেলাম, এ থেকে যে বিতে গেলাম, সেখানে লাভ লাভ কি? আমাদের আমাদের মেন উদ্দেশ্য কি ছিল? এ থেকে বিতে আসার ফলে বিতে এখন আমার কনজাম্পশন হবে না। আমি আগে এতে কনজাম্পশন করতাম, এখানে আজকে খাইতাম,
ফিউচারে এখানে কনজিউম করতাম। আমি যখন এ থেকে বিতে গেলাম তখন আমার আজকের কনজাম্পশন এখানে, ফিউচারের কনজাম্পশন হবে হচ্ছে আমার এখানে। এখন আমি যদি এই পয়েন্টে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকি, ইনডিফারেন্স কার্ভটা অবশ্যই আগের ইনডিফারেন্স কার্ভের উপরে দিয়ে যাবে। ঠিক আছে, আগের ইনডিফারেন্স কার্ভ ছিল এটা, এখন ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এটা। তাহলে এখানেও প্রমাণ করা হইলো যে ক্যাপিটাল মার্কেটকে ইনক্লুড করার মাধ্যমে ইনডিফারেন্স কার্ভটাকে উপরে নেওয়া যায়, উপরে শিফট করা যায়। তার মানে ক্যাপিটাল মার্কেট লাইন আমাদেরকে কি করে, আমাদের সোসাইটিকে বেনিফিট দেয়। এখানে আমরা দেখলাম যে পিপিএফ আমাদের সোসাইটিকে বেনিফিট দেয়। মোটামুটি একটা লেভেলে শেষ। এখন হচ্ছে জাস্ট তিনটাকে একত্র। এখানেও তাহলে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে একটা আহ, আজকের একদম বেসিক পয়েন্টটাকে চুজ করব। একদম বেসিক লেভেলে আমরা কি করি, এখানে এখানে যা আছে আমরা তাই আজকেই খাইয়ে ফেলি। ফিউচারে যে 15 টাকা পাই সেই 15 টাকা ওই দিনই খাইয়ে ফেলি। তাহলে আমার ইনডিফারেন্স কার্ভ হবে এখানে, এটা হবে আমার ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে। আচ্ছা, এখন এই পয়েন্টে আমি কি করব, এখন দুইটা কার্ভ আঁকবো, পিপিএফ টাও আঁকবো, সিএমএল টাও আঁকবো। কারণ হচ্ছে আমি আমি হচ্ছে এখন অনেক চালাক ব্যক্তি হয়ে গেছি। আমি এখন পিপিএফ সম্পর্কেও জানি, মানে প্রোডাকশন যে করতে হয় এটা সম্পর্কেও আমার মাথায় আইডিয়া আছে, এবং ক্যাপিটাল মার্কেট বলতে যে দুনিয়াতে একটা জিনিস আছে সেটাও আমি জানি। তাহলে আমার সামনে এখন কার্ভ থাকবে তিনটা, আমার সামনে কার্ভ থাকবে এখন তিনটা। আমি এখন এটা ড্র না করি, ড্র করলে আর মানে বোঝানো যাবে না, হিবিজিবি অবস্থা হয়ে যাবে। এখন ওই ওই কার্ভ গুলোর মাধ্যমে ইয়া করি, ট্রাই করি। তাহলে এটাকে নিয়ে আসি এখানে, মুছে ফেলি। এই হচ্ছে আমার ইনডিফারেন্স কার্ভ। এবং আমাদের পয়েন্টটা কোনটা হবে, পয়েন্ট হবে হচ্ছে এটা, এ পয়েন্ট, এখানে, এখানে কোথাও এ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের একদম বেসিক পয়েন্ট। আমরা শুরুর দিকে এখানে খাইতেছিলাম, মানে আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানি না, পিপিএফ সম্পর্কে জানি না, সিএমএল সম্পর্কে জানি না, তখন আমার পয়েন্ট ছিল এটা। তখন আমার ইনডিফারেন্স কার্ভ ছিল এই I1। আমি একটু আস্তে ধীরে যাই এই জায়গাটাতে, কারণ এটাই লাস্ট আমাদের, এটা পড়লে শেষ চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ 1। তাহলে এ পয়েন্টটাকে ক্রস করাইয়া আমি হচ্ছে এখন দুইটা কার্ভ আঁকবো। এই যে এ পয়েন্টটাকে ক্রস করে, এ পয়েন্ট হচ্ছে এটা, এ পয়েন্টটাকে ক্রস করে আমি দুইটা কার্ভ আঁকবো। তাহলে এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারকে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটাকে যদি আরেকটু কাছে নিয়ে আসি। আচ্ছা, পাশাপাশি আমাদের আরেকটা লাইন আছে, মানে আরেকটা গ্রাফ আছে, সেটা হইতেছে ক্যাপিটাল মার্কেট লাইন। এটাও কিভাবে আঁকবো, খাতার মধ্যে যখন আঁকবো তখন ওই যে এ পয়েন্টটা আছে না, এ পয়েন্টটাকে ক্রস করে আঁকবো। আমি প্রত্যেকটা কার্ভে কিন্তু এ পয়েন্টকে ক্রস করে আঁকছি। বাকি ওইদিকে জাহান্নাম হয়ে যাবে, ওইদিকে আমার দেখা দরকার নেই। তাহলে আমরা একদম বেসিক লেভেলে আছি এ পয়েন্টে। আচ্ছা, এ পয়েন্টে এখন আমি চিন্তা করব প্রত্যেকটা কার্ভের স্লোপ। এ পয়েন্টে আমি প্রত্যেকটা কার্ভের স্লোপ চিন্তা করব। এখানে কি দেখা যাচ্ছে, যে সিএমএল এর স্লোপ বেশি, নাকি ইনডিফারেন্স কার্ভের স্লোপ বেশি, নাকি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপ বেশি? তাসনিম ভাই একটু বলবেন কোনটার স্লোপ বেশি? বা কেউ একজন মানে মানে 1 to 1 হইলে বাকিরাও বুঝতে পারবে আর কি। হ্যালো। হ্যাঁ তাসনিম ভাই, হ্যাঁ, কোনটার স্লোপ বেশি এ ইন্ডিফারেন্স পয়েন্টে? কার্ভ। পিপিএফ তাই না? না না না, মানে ইন্ডিফারেন্স কার্ভের হচ্ছে স্লোপ বেশি না এই না ভাই, এ পয়েন্টে।
এ পয়েন্টে তো ইনডিফারেন্স কার্ভের স্লোপ কম। ওয়েট, আচ্ছা হ্যাঁ, এটা তো সরি। পিপিএফ এর বেশি। হ্যাঁ, পিপিএফ এর বেশি। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লিখি। এ পয়েন্টে ইনডিফারেন্স কার্ভের স্লোপ ধরে নিলাম 7। হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভের স্লোপ ধরে নিলাম 7। তাহলে ইনডিফারেন্স কার্ভের থেকে সিএমএল একটা একটু বেশি না? হ্যাঁ, হ্যাঁ, সিএমএল একটু একটা বেশি। বেশি। সবচেয়ে বেশি হচ্ছে সিএমএল একটা তোমার একটু বেশি। আহ, তাহলে সিএমএল একটা এই ধরে নিলাম 8। আর পিপিএফ যেটা, পিপিএফ পিপিএফ একটা আরো একটু বেশি না? কিপিএফ হ্যাঁ, এটা একটু হলে বেশি। আর একটু বেশি, আচ্ছা ধরে নিলাম 9। আচ্ছা, আরেকটু গ্যাপ রাখতে পারি চাইলে একটু, মানে এটা সিএমএল একটা দিলাম 9, আর ধরেন পিপিএফ এর দিলাম 11, তাহলে আমাদের মাঝামাঝি কিছু সংখ্যা নেওয়ার মতো সুযোগ থাকবে পরের গুলার জন্য আর কি। এই হচ্ছে আমার এ পয়েন্ট। এ পয়েন্টে তিনটা স্লোপ এরকম। এখন আমার কোনটা ধরে যাওয়া উচিত? আমি আমার কনজাম্পশনকে আমি কমাবো, এটা আমি মাস্ট বুঝতেছি। যে আমি চাই 7%, আমাকে সিএমএল দিচ্ছে 9% রিটার্ন, পিপিএফ দিচ্ছে 11% রিটার্ন। আমি অবশ্যই আমার আজকের কনজাম্পশনকে কমাবো, কমায় হয় আমি সিএমএল এ যাবো, মানে ক্যাপিটাল মার্কেটে কাউকে লেন্ড দিব বা বড় করব, মানুষকে টাকা ধার দিব বা কারো কাছ থেকে বড় নিব, এরকম কিছু একটা করব। না, সরি, বড় করব না, এখানে আমি ধার দিব, তাই না? কারণ সাত, মানে আমি চাই 7%, ক্যাপিটাল মার্কেটে যদি আমি কাউকে ধার দেই, তাহলে আমি পাবো কত পার্সেন্ট? 9%। আমি কি বড় করবো এই মুহূর্তে? বড় তো আমার করা দরকার নেই, কারণ বড় করতে হলে আমাকে হায়ার রিটার্ন রেটে হচ্ছে বড় করতে হবে। তাহলে আমি 9% রিটার্ন রেটে কাউকে ল্যান্ড দিতে পারি। আবার আমি যদি প্রোডাকশন করি কোনো কিছু, মানে ধরেন গম চাল ধান এইরকম কিছু প্রোডাকশন করি, তখন আমি কত পার্সেন্ট রিটার্ন পাবো? 11%। তাহলে আমার কোনটা 11 করা উচিত? ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করা উচিত নাকি আমার প্রোডাকশন করা উচিত? প্রোডাকশন। প্রোডাকশন করা উচিত। আচ্ছা, তাহলে প্রোডাকশন কার্ভটা ধরে আমি আগাবো। এই যে এ পয়েন্ট থেকে আমি প্রোডাকশন, যেহেতু আপনি বলছেন যে পিপিএফ কার্ভ মানে প্রোডাকশন করব, তাহলে প্রোডাকশন করতে গেলে অবশ্যই আমাকে এই কার্ভটা ধরে আস্তে আস্তে এদিকে আগাইতে হবে। এদিকে যদি আগাই কি হচ্ছে? এদিকে আস্তে আস্তে যদি আগাই, আমার আস্তে আস্তে আজকের স্লোপটা কনজাম্পশন কিন্তু কমবে। কমে যাচ্ছে। আজকের কনজাম্পশন স্লোপটা কমে কমবে। যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, আজকের কনজাম্পশন কমে যাচ্ছে। এখন আমি যতই আগাচ্ছি আমার আজকের কনজাম্পশন কমতেছে, আমি বাকি টাকাটাকে কি করতেছি? ইনভেস্ট করতেছি। আচ্ছা, এখন কোন পয়েন্টে গিয়ে থামবো? কিন্তু কোন পয়েন্টে গিয়ে থামলে আমার এই যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ এবং পিপিএফ এর স্লোপটা সমান হবে? দেখেন, আমি যখন এদিকে উঠতেছি তখন আমার পিপিএফ এর স্লোপ কি হচ্ছে? কমতেছে না? কমতেছে, হ্যাঁ। কমতেছে। ধরেন পিপিএফ এর স্লোপ হয়ে যাচ্ছে 11 থেকে কত হয়ে যাচ্ছে? 11 থেকে এটা যাচ্ছে ইয়ার দিকে। সাপোজ ধরেন 9 হইলো গিয়া। আর ইনডিফারেন্স হুম, কার্ভের স্লোপটা কি হচ্ছে? 7 থেকে 9 হইলো। 7 থেকে 9 চলে গেল। 9। মানে এটা কি বুঝতেছেন 7 থেকে 9 হইলো কেমনে? আপনি দেখেন এই 11 কাজ। হচ্ছে তুমি তো ওদিকে কমতে থাকবে। হ্যাঁ, সরি, এটা বাড়তে থাকবে, ইন্ডিফারেন্স কার্ভ বাড়তে থাকবে আর ওটা কমতে থাকবে। আপনি ধরেন হচ্ছে এই এ পয়েন্ট থেকে ধরেন এখানে আসলেন, এখানে 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 দেখেন এটা স্লোপ কিন্তু কমে গেছে। পিপিএফ এর স্লোপ কিন্তু খাড়া ছিল, পিপিএফ এর স্লোপ কিন্তু কমে গেছে, তার মানে 11 থেকে 9 হয়ে গেছে। আর এটার ঠিক সোজা ইনডিফারেন্স কার্ভের স্লোপটা দেখেন তো। ইনডিফারেন্স কার্ভের স্লোপ এখানে যা ছিল, এখানে 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 যা ছিল সেখান থেকে এটা বেড়ে গেছে না? বেড়ে গেছে। বেড়ে গেছে। তাহলে এটা 7 থেকে 9 হয়ে গেছে। এইভাবে স্লোপটা আসলে কি হয়ে যায়? দুইটা গিয়ে সমান হয়ে যায়। তাহলে এখানে আরেকটা আমি ইনডিফারেন্স কার্ভ আঁকবো এইভাবে। তাহলে এগুলো যদি আঁকি, মানে মুছে দিই, মুছে হচ্ছে রিয়েল কার্ভ নিয়ে আসি। তাহলে আমি আমার এই কার্ভটাকে জাস্ট কি করতেছি? শিফট করাইতেছি, মানে শিফট হয়ে যাচ্ছে। দেখছেন, শেপ কিন্তু চেঞ্জ করা যাবে না, এই যে শেপ কিন্তু চেঞ্জ করেনি। আমার ইনডিফারেন্স কার্ভ I1 ছিল এখানে, এখন আমার ইনডিফারেন্স কার্ভ হবে এখানে I2। কি যে করি, I2। আচ্ছা, এখন এই কার্ভটাকে আরেকটু নিচে দিয়ে দিলাম, কারণ আছে একটা।
এভাবে সাপোজ ধরেন, আমি ধরেন শেপ চেঞ্জ হয় নাই, সাপোজ এটাকে যদি একটু উপরে তুলে দিই, ধরেন শেপ চেঞ্জ হয় নাই। আচ্ছা, হুম, ঠিক আছে। এখন তাহলে এ থেকে কোথায় আসলাম? বি তে আসলাম, এটার নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম বি। আচ্ছা, এখন বি পয়েন্টে আবার চিন্তা করেন, বি পয়েন্টে সিএমএল এর স্লোপ বেশি। এই যে সিএমএল এরটা তাহলে একটু চেঞ্জ করে দিতে হবে, এখানে সিএমএল ধরে নিয়েছিলাম, ফার্স্টে ধরে নিলাম 10। আচ্ছা, 10 কেন? দেখেন বি পয়েন্টে আবার আপনি চিন্তা করেন, বি পয়েন্টে কিন্তু দুইটা স্লোপ সমান, তাই না? হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভের স্লোপ কত? 9। পিপিএফ এর নয় স্লোপ এবং 9 না? দুইটাই 9। স্লোপও নয়। সিএমএল এর স্লোপটা কেমন এখানে? আপনি যদি এই সিএমএল এটার সাথে এটার সাথে এটার স্লোপটা চিন্তা করেন, আমি জাস্ট পিপিএফ এর স্লোপটা আবার একটু আঁকি, একটা কার্ভ নিয়ে আসি। বি পয়েন্টে, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি যে বি পয়েন্টে স্লোপ কার বেশি? বি পয়েন্টে স্লোপ কি সিএমএল এর বেশি নাকি ইনডিফারেন্স কার্ভের বেশি? এটা একটু বলেন। ডিফারেন্স কার্ভের বেশি এখানে। ইনডিফারেন্স কার্ভের বেশি না? আচ্ছা, বেশি ইনডিফারেন্স তো। কার্ভের, হ্যাঁ ইনডিফারেন্স কার্ভের বেশি, তাই না? ইনডিফারেন্স কার্ভের বেশি মানে কি পিপিএফ এরও বেশি না? হ্যাঁ, দুইটারই সেম হবে, হ্যাঁ। আর দুইটাই তো সেম। আপনি আসছেন বি পয়েন্টে, এ থেকে বি তে আসছেন, মানে কিছু টাকা ইনভেস্ট করছেন, বি পয়েন্টটা এসে চিন্তা করতেছেন যে আমি কি আরো কিছু টাকা পিপিএফ করব, মানে প্রোডাকশনে ইনভেস্ট করব, নাকি সিএমএল এ যাব? যেহেতু কার্ভ কোনটা দেখতেছেন, হায়ার স্লোপ, হ্যাঁ, হায়ার স্লোপ কোনটার ভাই বি পয়েন্টে? হায়ার স্লোপ হচ্ছে ইনডিফারেন্স কার্ভ এখানে। ইনডিফারেন্স কার্ভ মানে পিপিএফ, ইনডিফারেন্স পয়েন্ট কার্ভ, ইনডিফারেন্স কার্ভ না বলে পিপিএফ টা বলি আর কি। তাহলে পিপিএফ, ওকে। পিপিএফ এর যেহেতু এখনো বেশি, তাহলে আমি কি সিএমএল এ যাব, নাকি স্টিল আরেকটু আমি পিপিএফ ধরে আগাবো, আরো কিছু টাকা ইনভেস্ট করব প্রোডাকশনে? বুঝতে পারছেন কথাটা? বুঝছি মানে। আবার বলি, আমি মানে একটু আমি কি লিখি। হচ্ছে পিপিএফ এ ইনভেস্ট করবো নাকি হচ্ছে সিএমএল এ আগাবো, এটা। হ্যাঁ, দেখেন বিতে আমি লিখি, এখন বিতে পিপিএফ এর স্লোপ হচ্ছে কত? পিপিএফ এর স্লোপ গ্রেটার দেন সাইন কোথায় নয়। আছে? হ্যাঁ, এটা। ইজ গ্রেটার দেন সিএমএল। একটু আগেও কিন্তু এ পয়েন্টে কি ছিল, এ পয়েন্টেও কিন্তু বেশি ছিল। আর এটা লিখে ফেলি, এ পয়েন্টে, এ পয়েন্টে পিপিএফ এর স্লোপ হাইয়েস্ট ছিল, মানে সবার থেকে বেশি হায়েস্ট ছিল, ছিল। হ্যাঁ। হাইয়েস্ট ছিল। এজন্য আমরা পিপিএফ ধরে আগাইছিলাম। আসলাম বিতে, আগাইতে। বিতে আইসা দেখলাম এখনো পিপিএফ এর স্লোপ বেশি। পিপিএফ এর স্লোপ যে বেশি, এটা কি বুঝতে পারছেন? মানে এই যে দেখেন এই কার্ভটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিএমএল এর, এই যে যে সিএমএল এর যে আগের কার্ভটা থেকে কিন্তু স্টিল আরেকটু স্টিপার, স্টিপার। স্টিপার রাইট। তাহলে আমি কি করব, আরেকটু পিপিএফ এর কার্ভটা ধরে আরেকটু আগাবো, তাহলে এই স্লোপটাকে আমি এখন সরাই দিই একটু, এটা প্রেসার লাগাবো, একটু সরাই দিই। তাহলে বি থেকে এখন আমি কোথায় যাব? একটু পিপিএফ এর কার্ভ ধরে একটু এখানে আসবে, এই পয়েন্ট। কারণ এখানে একটা ইনসার্ট দেই, একটা অক্ষর দিয়ে হচ্ছে সি, হয়তো বা আওলাই ফেলতেছে কারণ এটা চিত্রটা একটু আওলানোর। তুমি কি হচ্ছে ইয়ে ইউজ করতেছো, এই যে কি বলে এটা রে, যে পেন ইউজ করে, যে ওটা ইউজ করতেছো? পেন? হ্যাঁ, হ্যাঁ। নাকি হাতে আঁকতেছো এগুলো? হাতে আঁকতেছি, ওরে আল্লাহ। এজন্য আর কি হইতেছে। আচ্ছা, তাহলে বি ওই যে থেকে আমি, গ্রাফিক ট্যাব আর কি, গ্রাফিক ট্যাবে নর্মালি হাতে আঁকা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আসলাম বি থেকে, আমি কোথায় গেলাম? সিতে। সিতে গিয়ে কেন থেমে গেলাম? হুম। বিতে কিন্তু আমার ইয়াটা বেশি ছিল, কারটা বেশি ছিল ভাই, বিতে পিপিএফ এর স্লোপটা বেশি ছিল না? খুব বেশি ছিল, হ্যাঁ। তাহলে Highest। আমি যদি এই যে পিপিএফ কার্ভটা আরেকটু উপরের দিকে যাই, স্লোপটা কমতেছে না?
কমতেছে, হ্যাঁ। কমতেছে, কার্যকর কমতে কমতে কার সমান হয়ে যাবে? সিএমএল এর সমান হয়ে যাবে। সিএমএল এর সমান হয়ে যাবে। তাহলে ওই পয়েন্টে আমার থাইমা যাওয়াটা উচিত। তাহলে এখন আমি সিএমএল কার্ভটাকে এখানে শিফট করাবো। কেন সিএমএল কার্ভটা শিফট করলো এটা বলতেছি। দেখুন সিএমএল কার্ভটা কিভাবে আঁকতে। সেকেন্ড যে সিএমএল কার্ভটা আঁকবেন সেটা হচ্ছে আপনি সি কে ক্রস করাবেন, মানে সি কে টাচ করাবেন, কিন্তু বি কে টাচ করাবেন না, বি এর উপর দিয়ে যাবে। বুঝছেন? প্যারালাল হইতে হবে, আমার দুইটা প্যারালাল হয় নাই। আর একটু যদি ইয়া করা যায়। এটা কি প্যারালাল হইতে হবে সিএমএল? হ্যাঁ হ্যাঁ, এটা প্যারালাল হ্যাঁ, হইতে হবে, এটা প্যারালাল হইতে হবে। আর একটু চাইলে দিকে আনা যায়। না, আর আনা যাবে না। কপি করে আবার পেস্ট করো নাইলে। থাক এভাবে থাক, ধরে ধরে নেন প্যারালাল হইছে, পরীক্ষার খাতায় মোটামুটি প্যারালাল বানায় দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, অথবা প্যারালাল করা যায়, এটা যদি একটু এদিকে সরাই দিই। হ্যাঁ, এই যে, ওইটা তাহলে এই যে এটা এখন আমরা। কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করেন, যে বি থেকে আমি সি তে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? আমি প্রোডাকশনে কিছু টাকা ইনভেস্ট করতেছি, তাই না? হুম। এই এই টাকাটা আমি পাইলাম কই? এই টাকাটা তো হচ্ছে আমি আমার বর্তমানে কনজাম্পশন হচ্ছে ইয়ে করছি, মানে কনজাম্পশনকে, বাদ দিচ্ছি, আচ্ছা, আমি যদি স্যাক্রিফাইস আমার করছি। আমি যদি আমার কনজাম্পশনকে ইয়া করে ফেলি, মানে কমায় ফেলি, হ্যাঁ, তাহলে দেখেন তো, মানে সিতে কি, আচ্ছা সিতে আসলাম, তাহলে সিতে কি আমি ইনডিফারেন্স কার বাঁকবো? সিতে কি আমি ইনডিফারেন্স কার বাঁকবো? দেখেন তো, সিতে যদি আমি ইনডিফারেন্স কার বাঁকি, সেটা কি ইনডিফারেন্স কার টু যেটা আছে, টু এর নিচ দিয়ে যায় না? হ্যাঁ, টু এর নিচ দিয়ে যাবে। টু এর নিচ দিয়ে যায়। টু এর নিচ দিয়ে যাবে। তাহলে আমি কি এটা চাই ইনডিফারেন্স কার নিচে চলে আসুক? না। এটা কিন্তু আমি চাই না। এজন্য মানে এখানে কনসেপ্টটা হইতেছে যে বি তে আমি আসলাম, ধরেন হচ্ছে আহ আমি প্রোডাকশন থেকে কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছিলাম, ধরেন 11% বিতে, না? হুম, আর ক্যাপিটাল মার্কেটের যে রেট অফ রিটার্ন সেটা কম না? যেহেতু আমরা বলছি যে এটা পিপিএফ কম এর ছিল, স্লোপ সেটা বিতে 10 বেশি, আমরা বিতে বিতে বলছি না পিপিএফ এর স্লোপ বেশি? বেশি। আচ্ছা, পিপিএফ এর স্লোপ বেশি মানে কি? সাপোজ ধরেন পিপিএফ এর স্লোপ 11%, মানে প্রোডাকশন করলে 11% রিটার্ন পাওয়া যায়, মার্কেটের রেট অফ রিটার্ন 9%। আপনি কি চাইলেই আপনার কনজাম্পশনকে না কমাইয়া মার্কেট থেকে 9% রেটে বড় করে 11% রেটে ইনভেস্ট করতে পারেন কিনা? হ্যাঁ, 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 সেটা তো পারি। বুঝছেন ভাই? মানে আবার জিনিসটা আমি বলি, আপনার কনজাম্পশনকে আপনার আর চেঞ্জ করা লাগতেছে না। আপনি আপনার হ্যাঁ, কনজাম্পশনকে হ্যাঁ, কখন কমাইছেন? এ থেকে যখন আপনি বি তে আসছেন, তখন আপনি বুঝতে পারছি। আপনার কনজাম্পশনকে কমাইছেন। আপনি এখন বি থেকে যে সি তে যাবেন, মানে আপনি আপনার প্রোডাকশনকে আরো বাড়াইতে চাচ্ছেন। বি থেকে সি তে প্রোডাকশনটা বাড়ানোর জন্য আপনার কিন্তু আর কনজাম্পশনকে কমানো লাগতেছে না, আপনার কনজাম্পশন আপনি দরকার নেই। বিতেই রাখেন। আপনি আপনার কনজাম্পশনকে বিতেই রাখেন। আপনি টাকাটা কোত্থেকে পাবেন? এই যে আপনি ইনভেস্ট করবেন, সেটা আপনি মার্কেট থেকে ক্যাপিটাল কিন্তু মার্কেট চাইলে বড় করতে পারতেছেন, যেহেতু, পার্সেন্টে দিতে পারবো। হ্যাঁ, কম কম। যেহেতু ক্যাপিটাল মার্কেট লাইনটা স্লোপটা কম। আপনি তাহলে ইনভেস্ট করতেছেন কোথায় তাইলে, মানে প্রোডাকশন করতেছেন কোথায় আলটিমেটলি? প্রোডাকশন তো করতেছি, মানে প্রোডাকশন বলতে কি আমি হচ্ছে হিতে প্রডিউস করতেছি, মানে আমার বি, প্রোডাকশন তো চেঞ্জ হইতেছে। আপনি ফার্স্টে কোথায় থাকতেছিলেন? এতে, তাই না? হিতে ছিলাম। হ্যাঁ। এতে ছিলেন, এ থেকে আপনি আপনার প্রোডাকশন, মানে প্রোডাকশনটাকে বাড়াইলেন, বিতে আসলেন। হ্যাঁ, আচ্ছা, আমি কনজিউম করতেছি বিতে, সরি, মানে প্রডিউস হ্যাঁ, করতেছি সিতে। প্রডিউস কনজিউম করতেছেন এখন সিতে। তাহলে আমি এখানে একটু লিখি, সিতে, সিতে প্রডিউস করতেছি, আর বিতে কনজাম্পশন করতেছি, কনজাম্পশন করতেছি। ঠিক আছে, কি লেখা, কি লিখতেছি? করতেছি। আমি আমার কনজাম্পশনকে ঠিক রেখে প্রোডাকশন বাড়ায় ফেললাম কিভাবে?
সিএমএল এর স্লোপ যেহেতু কম, সিএমএল এর স্লোপ যেহেতু কম, কম রেটে মার্কেট থেকে মার্কেট থেকে বড় করতেছি। এই বড় আর লেন্ডিং এর বিষয়টা কিন্তু এক্সামে আসছিল। বড় করতেছি। আচ্ছা, আসলাম সিতে। দেখেন তাহলে সিতে আমার প্রোডাকশন, আমি কি কনজাম্পশনকে বি তেই রাখবো, নাকি কনজাম্পশনটাকে আরেকটু চেঞ্জ করতে পারি চাইলেই? সেটা কিভাবে? দেখেন, বি এর ঠিক অপোজিটে সিএমএল কার্ভটা আছে কিনা। আমি প্রোডাকশন করতেছি কোন পয়েন্টে, সিতে। এখন সিতে যদি আমি আমার ঠিক আছে। আমার কনজাম্পশনটাকে করি, তাহলে কনজাম্পশন করা মানেই তো আমার ইনডিফারেন্স কার্ভটা চলে আসে। আমি সিতে যদি ইনডিফারেন্স মানে কনজাম্পশন করি, তখন আমার ইনডিফারেন্স কার্ভটা নিচে চলে আসে। আমি সিতে কেন কনজাম্পশন করবো? সিতে কনজাম্পশন করব না। আবার বিতে কনজাম্পশন করব না। বিতে কনজাম্পশন না করে আমি কি করতে পারি চাইলেই, সি থেকে আমি বি এর ঠিক অপোজিটে একটা ক্যাপিটাল মার্কেট লাইনটা আছে না, এখানে চলে আসতে পারি। হুম, দেখেন, নতুন যে ইনডিফারেন্স কার্ভটা আঁকছি সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট লাইনকে টাচ করে আছে। হ্যাঁ তাহলে এই পয়েন্টটার নাম দেওয়া যায় ডি। এটা হবে আমার আলটিমেট কনজাম্পশন পয়েন্ট। এখন এখানে আমি কিভাবে আসলাম? দেখেন, আপনি প্রোডাকশন করতেছেন সিতে, ঠিক আছে, প্রোডাকশন করতেছেন সিতে। কনজাম্পশন আপনার নট নেসেসারিলি যে সিতে করতে হবে, বা এই যে বিতে, বি যেখানে এটা ছিল, বিটা তো অনেক ভিতরের কার্ভ, সো বিতে বিতে করতে হবে। আপনি কি করতে পারেন চাইলেই, ক্যাপিটাল মার্কেট লাইনটাকে ধরে আপনি এদিকে চলে আসতে পারেন। আপনি কনজাম্পশন, সরি, সিতে আপনি প্রডিউস করতেছেন না, আজকে প্রডিউস করতেছেন কত ইউনিট, এটা সোজা। সোজা। দাঁড়ান, দেখি। এই যে সি এর সোজা আপনি এখানে প্রডিউস করতেছেন, তাই না? এই যে ভাই, আস না কেন কালার দেওয়ার লাগে। এখানে আপনি প্রডিউস করতেছেন, সাপোজ ধরেন কয়টা ইউনিট প্রডিউস করতেছেন, 15টা ইউনিট আপনি প্রডিউস করতেছেন, এই যে সি এর সোজা। কিন্তু আপনি চাচ্ছেন আজকে বেশি পরিমাণে কনজাম্পশন করতে। আপনি কি করতে পারেন, ক্যাপিটাল মার্কেট লাইন ধরে বড় করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, বড় ক্যাপিটাল করতে পারি, মার্কেট হ্যাঁ। লাইন ধরে আপনি কিন্তু বড় করতে পারেন। ওই যে বড় করতে ক্যাপিটাল পারি। মার্কেট থেকে আপনি বড় করে আপনি এইখানে চলে আসবেন, এই পয়েন্ট, এই ডি পয়েন্টে চলে আসবেন। ডি পয়েন্টে আসলে ডিতে দেখেন প্রডিউস করি। আপনি কিন্তু আবার ওই 20টা ইউনিটই খাইতে পারতেছেন। তাহলে হ্যাঁ আপনার ইনডিফারেন্স কার্ভটা কিন্তু হায়ার হচ্ছে। এটা আসলে অনলাইনে বোঝানোটা একটু টাফ ছিল। অফলাইনে আমি আরো ভালো বুঝাইতে পারি, আমি যারা বুঝাইছি আর কি তারা আরো ভালো বুঝছে আশা করি। এই হচ্ছে শেষ, মানে ইনডিফারেন্স কার্ভ এখন তাহলে আরো হায়ার হইলো, I3। তাহলে আমাদের একদম বেসিক, একদম প্রথম যে কোয়েশ্চন ছিল যে ক্যাপিটাল মার্কেট কি আমাদেরকে বেনিফিট দেয় কিনা, তাহলে আমরা দেখলাম যে ক্যাপিটাল মার্কেট লাইন থাকার কারণেই আমরা কি করতে পারতেছি, আমাদের ইনডিফারেন্স কার্ভটাকে I1 থেকে I2 তে নিতে পারতেছি, I2 থেকে I3 তে ফার্দার বাড়ানো সম্ভব হইতেছে। এবং আমরা প্রোডাকশন করতেছি সিতে, কিন্তু কনজাম্পশন করতে পারতেছি আবার ডিতে। মানে ক্যাপিটাল মার্কেট থাকার কারণে দেখেন কত সুবিধা হইলো, যে আপনি চান 20 ইউনিট খাইতে, আপনি 20,000 আজকে খাইতে চান, আপনি কিন্তু 20,000-ই খাইতে পারতেছেন। আপনি 20,000-ই খাইতে পারতেছেন। আপনি পাশাপাশি আবার প্রোডাকশনও করতে পারতেছেন। প্রোডাকশনটা কিভাবে করতে পারতেছেন? ওই যে ক্যাপিটাল মার্কেট থাকার কারণে, লেন্ডিং বরোয়িং এর মাধ্যমে। তাহলে আপনি আপনার 20,000 ইনকামের মধ্যে 5,000 টাকা ইনভেস্ট করে ফেললেন, আপনি 15,000 টাকা, বাকিটা 15,000 টাকা খাচ্ছেন, ঠিক আছে, 15,000 টাকা খাচ্ছেন। আর বাকি যে 5,000 টাকা,
সেই 5,000 টাকা আপনি আবার মার্কেট থেকে কি করতে পারতেছেন, লোন নিয়ে লোন নিতে পারতেছেন, নিতে পারি। মার্কেট থেকে সরি বড় করতে পারতেছেন। বড় করার মাধ্যমে আপনি আপনার কনজাম্পশনটাকে ঠিক রাখতে পারতেছেন। তাহলে এখানে আপনি প্রডিউস করতেছেন, এটা কেন লিখতেছি, এটা আরেকটা প্রশ্ন আর কি। এখানে সি তে আপনি প্রডিউস করতেছেন, আর ডি তে আপনি কনজাম্পশন করতেছেন। তাহলে এই যে ক্যাপিটাল মার্কেট লাইনের কারণে প্রোডাকশন যে পয়েন্টটা করতেছেন, সেই পয়েন্ট থেকে কনজাম্পশন ভিন্ন পয়েন্টে করা সম্ভব হইতেছে। মানে প্রোডাকশন ডিসিশন এবং কনজাম্পশন ডিসিশনকে আলাদা করা যাইতেছে। তার কারণে ক্যাপিটাল মার্কেটের কারণে। এটাকে বলা হয় ফিশারের সেপারেশন থিওরাম মনে হয়। ফিশারের সেপারেশন থিওরাম এই জিনিসটাকে বলা হয়, যে প্রোডাকশন ডিসিশন ইজ ডিফারেন্ট ফ্রম কনজাম্পশন ডিসিশন। মানে প্রোডাকশন ডিসিশনের সাথে কনজাম্পশন হ্যাঁ, ডিসিশন তেমন সম্পর্ক নাই। এইখানে ধরো একটা জিনিস, আমি ধরো নিজে প্রডিউস করতেছি 15, বাট আমি হইতেছে 20 খাইতেছি। এ, এই 5-এর গ্যাপ, মানে অ্যাকচুয়াল এই প্রোডাকশন আমি মিট করতেছি কোথেকে, নাকি আমি ডি থেকে ডি তে ডিরেক্টলি প্রডিউসই করতেছি বড় করে, কোনটা? আপনার ইনকাম ছিল না 20,000। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি যেহেতু সিতে চলে আসছেন, সিতে আপনার এখন ইনকাম মানে আপনার কনজাম্পশন কত? 15,000। 15,000। বাকি 5,000 আপনি কি করছেন? 5,000 তো হচ্ছে আমি ইয়েতে ইনভেস্ট করলাম না, তখন ওই যে আমি প্রোডাকশনে ইনভেস্ট করলাম। প্রোডাকশনে ইনভেস্ট করলেন না? আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু 20 ছিল, আপনি আসছেন বিতে ফার্স্টে, এ থেকে কিন্তু আপনি ফার্স্টে বিতে বিতে আসছিলেন। আসছি, তাহলে হ্যাঁ। 20 থেকে বিতে আসলে কত, সাপোজ 18। তাহলে আপনি 18। আপনার কনজাম্পশন কত কমাইছেন? 2,000। আচ্ছা, আর এই 2,000 টাকা কি করছেন, ইনভেস্ট করে ফেলছেন না? হুম, এটা ইনভেস্ট করছি। বি থেকে সিতে আসলেন, এখন আপনি আপনার কনজাম্পশন কমাইছেন, নাকি হচ্ছে এবার এই যে তিন না, হাজার টাকা এই 3,000 টাকা মার্কেট থেকে লোন নিয়ে ফেলছেন? মার্কেট থেকে বড় করছি। হ্যাঁ, মার্কেট থেকে এই টাকাটা বড় করে ফেলছে। তাহলে আপনি আলটিমেটলি কত টাকার প্রোডাকশন করতেছেন? এখানে 2,000 টাকা আপনার কনজাম্পশনকে কমাইছিলেন, 2,000 টাকা কনজাম্পশন থেকে কমাইয়া আপনি ইনভেস্ট করছেন, আর এই 3,000 টাকা মার্কেট থেকে বড় করছেন। তার মানে আপনি আলটিমেটলি 5,000 টাকা ইয়া করছেন না, ইনভেস্ট করছেন না, প্রোডাকশনে প্রোডাকশনে ইনভেস্ট করছি। ইনভেস্ট করছেন। আর আপনি কি করতে পারতেছেন, আবার মার্কেট থেকে লোন নিতে পারতেছেন। আপনার যেহেতু কনজাম্পশন প্রেফারেন্স বেশি, আপনি চান আজকে বেশি খাইতে, এই জন্য আপনি ডি পয়েন্টে চলে আসছেন। ডি পয়েন্টে কিভাবে আসবেন? আপনার আপনার বুঝতে পারছি, পকেটে মানে কত টাকা ধরো, আছে? 18,000 টাকা আছে না 18। অলরেডি আপনার পকেটে? হ্যাঁ, আর 18। বাকি দুই হাজার টাকা আপনি আরো মার্কেট থেকে লোন নিলেন। আপনি এগেইন এই ডি পয়েন্টে চলে আসছেন, মানে 20,000 টাকা আপনি আজকে কনজাম্পশন করতে পারতেছেন। বুঝতে এরকম পারছি, বিষয়, মানে এরকম বিষয় মানে মানে সোজা কথা, ইভেনচুয়ালি পুরাটাই আমি মার্কেট থেকে বড়ই করছি। হ্যাঁ, মানে মার্কেট যদি থেকে আমি বড়ই করছে। সব করি আর কি, পুরো 5,000। তাহলে শেষ ভাই, এই চ্যাপ্টার মোটামুটি মানে অনলাইনে একটু টাফ ছিল এটা। আর এখন স্লাইডটা জাস্ট আপনারা পড়লেই বুঝবেন, দেখবেন যে এই কথাগুলোরই জাস্ট ইংলিশে লেখা আছে। বুঝতে পারছি, ভালো ছিল। তাহলে ফার্স্ট অফ স্লাইডের কি কোনো ইমপ্লিকেশন আছে এখানে, এই যে C0 C1 এর এখানে যে স্লাইডটা কি ভাই? কাজ আছে এটার? এই কোনটার? গ্রাফটার কোনো কাজ আছে? এই যে কোন গ্রাফটা একদম ফার্স্টে ছিল স্লাইডে। স্যারের স্লাইডে নাকি আমার স্লাইডে? না না, তোমার এই যে এই স্লাইডটাই যেটা বানাইছো। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা স্যার মানে জাস্ট ইনডিফারেন্স কার্ভের পরিচয় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা ঠিক। এটা দরকার নেই। এই তিনটা কার্ভ মেইন। আর হচ্ছে হুম, এই এই স্লাইডের যে এই যে দুটা গ্রাফ, আর হচ্ছে আলটিমেটলি এই গ্রাফটা আসলে হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট আর কি। বুঝতে পারছি। থ্যাংকস লট। অফ করে দিই রেকর্ডিংটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই।